नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই पर्वे आमी आलोचना करते चलेছি श्रीकृष्णेर 10टी सेरा बाणी एवं आजकेर पर्वे आमी आरो आलोचना करते चलेছি भगवद गीता राखार नियम। अनेकेई आमाके कमेंट करे प्रश्न करेन, आमी कमेंटेर माध्यमे उत्तर दिएছি। आजके सेई विषयेও विस्तारित आलोचना करब आजकेर पर्वे। शुरू करार आगे बोले राखी बंधुरा, एरकम धरनेर नाना रकम भिडियो এই চ্যানেলে आगे থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও উপদেশ মানব জীবনের সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণের বাণীগুলি জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করে, যেমন কর্ম, ভক্তি, জ্ঞান এবং ইত্যাদি আরও অনেক কিছু। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু সেরা বাণী এবং তাদের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। প্রথম বাণী হল কর্ম করুন ফলের চিন্তা না করেই। এই বাণীতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে নিষ্কাম কর্মের গুরুত্ব শিখিয়েছেন, অর্থাৎ কাজ করুন কিন্তু ফলের আশা ছাড়া। ফলের চিন্তা করলে মানুষ ব্যর্থ হয় এবং ব্যর্থ হলে হতাশ হয়ে পড়ে এবং সফল হলে অহংকারী হয়ে ওঠে। সময় নষ্ট করবেন না, যা কর্ম করার আজই করুন। এই বাণীতে সময়ের মূল্য এবং কাজের প্রতি দায়িত্ববোধের কথা বলা হয়েছে। আজকের কাজ আজকেই শেষ করুন এবং তা করলে পারে কালকের বোঝা কমে যাবে। ধৈর্য ধরুন, ধৈর্যর মানে বুঝুন। ধৈর্য কি? ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। কঠিন সময় আসলে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্যের মাধ্যমে আমরা যে কোনো বাধা পেরিয়ে যেতে পারি বা অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, এটা আমাদের বুঝতে হবে। ভালোবাসা কি? কাকে ভালোবাসা উচিত? ভালোবাসা হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি। শ্রীকৃষ্ণের মতে সকলকে ভালোবাসতে হবে, এই গোটা জগৎকে ভালোবাসতে হবে। জগতের মধ্যে থাকা সমস্ত পশু, প্রাণী, গাছপালা সকলকেই আপন করে নিতে হবে। আপনি জানেন কেন সবাই ক্ষমা করতে পারে না? ক্ষমা করতে শিখলে মন শান্ত হয়। ক্ষমা করার মাধ্যমে আমরা নিজেদের মুক্ত করি এবং নিজেদের বুঝতে পারি, এবং সকলে কিন্তু নিজেদেরকে বোঝার চেষ্টা রাখে না বা বুঝতে চায় না। তাই জন্যই সকলে অন্যদেরকে ক্ষমা করতে পারে না এবং ক্ষমাশীল হতে ব্যর্থ হয়। যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার চেষ্টাই করেনি। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। ভুল করা মানে ব্যর্থ হওয়া নয়। ভুল থেকে শিক্ষা নিলে আমরা আরও ভালো মানুষ হতে পারি, পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারি, চেষ্টা রাখতে পারি। চিন্তা থেকে কিভাবে মুক্তি পাবেন? চিন্তা মানুষকে অসুস্থ করে তোলে। চিন্তা থেকে মুক্তি পেতে ধ্যান, যোগ এবং প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করুন, তবেই ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন এবং তাহলেই আপনি চিন্তা মুক্ত হবেন। এ সংসারে সবচেয়ে বড় পাপ কি জানেন? অহংকার। অহংকার হলো সবচেয়ে বড় পাপ। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, মনুষ্যত্ব বোধ হারিয়ে যায়। নিজের ওপর বিশ্বাস রাখতে শিখুন। নিজের ওপর বিশ্বাস না থাকলে সফল হওয়া অসম্ভব। নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখলে আমরা যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি। গীতা রাখার বা গীতা পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। শান্ত মন। গীতা পাঠ করার আগে মনকে শান্ত করুন, ধ্যান করুন বা গভীর শ্বাস নিন। এতে মন একাগ্র হবে এবং আপনি শ্লোকগুলির অর্থ আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজের মধ্যে প্রয়োগ করতে পারবেন। শ্লোকের অর্থ। শুধুমাত্র শ্লোকগুলি পাঠ করলেই হবে না, তাদের অর্থও বুঝতে হবে। প্রতিফলন। প্রতিটি শ্লোক পাঠ করার পর কিছুক্ষণের জন্য তা নিয়ে চিন্তা করুন, আপনার জীবনের সাথে এর সম্পর্ক কী? এই শ্লোক থেকে আপনি কি শিখলেন? আচরণ। গীতার শিক্ষা শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্য। গীতার শিক্ষা অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করুন। নিয়মিত গীতা পাঠ করুন, শ্রদ্ধাশীল মনোভাব রাখুন, সঙ্গ সৎসঙ্গে থাকুন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।